গোবিন্দ মন্ডল বাইরে গিয়ে বাইকটা নিয়ে আসতে হাড়ে লেগেছে না বাস এখানে আজকে বিজয় মিছিল হচ্ছিল বিজেপি, আর বিজয় মিছিলে সবাই শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে যাচ্ছিল। যাওয়ার সময় ওদেরকে বলেছে যে আমাদের একটু আবির মাখাবো, বলতে আমাদের ছেলেরা ওদের দরজার গায়ে হাত দিয়ে আবির দিতে গিয়ে ওরা আবির মাখাবে বলছিল গোবিন্দ মণ্ডল এবং অপর্ণ মণ্ডল, বলতে ছেলে নির্মল মণ্ডল এবং মনোতোষ দাস, ওনারা দুজন গেটে হাত দিয়েছিল, ওদেরকে হাতের কাটারে দিয়ে মারা হয়েছে। এর আগেও প্রচুর অত্যাচার হয়েছে, কিন্তু কেউ কিছু বলতো না। তারপরে কি অত্যাচার করেছিল? ভেঙেছে, মেরেছে, অনেককে বিনা অপরাধে কেস দিয়েছে, তুলে নিয়ে গেছে, কিন্তু এরা বিজেপি সরকার আসার পরে বিজেপির ছেলেগুলো ওদের কোনো রকমই ক্ষতি করেনি, কোনো কিছুই বলে না। সময় আছে। কাউকে বলো ভিডিও করতে আড়ে তার কি বক্তব্য আছে বলে যাচ্ছে। ক্যামেরা ওপেন করে অভিযোগ দুজনের বিরুদ্ধে অভিযোগ, আর একজন জামা আমরা এখন নিয়ে যাচ্ছি যেন কিছু না। মণিপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে 252 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির বিজয় মিছিল হচ্ছিল। সেই মিছিল আমরা যখন সুষ্ঠুভাবে সম্পন্ন করছিলাম, এক তৃণমূল নেতার বাড়ির সামনে থেকে যাওয়ার সময় গোবিন্দ মণ্ডল এবং ওনার স্ত্রী অপর্ণা মণ্ডল তৃণমূল কংগ্রেসের দুবারের মেম্বার, ওনার বাড়ির সামনে থেকে যাওয়ার সময় আমাদের ভারতীয় জনতা পার্টির 3 জন কার্যকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ হানে। 3 জনের অবস্থা এতটাই গুরুতর এবং আশঙ্কাজনক, তারা বর্তমানে চিকিৎসাধীন এবং হসপিটালে ভর্তি। এই অপর্ণা মণ্ডল এবং গোবিন্দ মণ্ডল শাহজাহান শেখের খুবই ঘনিষ্ঠ। এরা শাহজাহান শেখের নেতৃত্বে দীর্ঘদিন এলাকায় সন্ত্রাস এবং ভীতির পরিবেশ তৈরি করে রেখেছিল, জঙ্গল রাজ চালাতো, সাধারণ মানুষকে বাড়ি থাকতে দেয়নি। এদের জন্য একাধিক সাধারণ মানুষ আজও ঘর ছাড়া। তারা সাধারণ মানুষদেরকে ভয় দেখানো, কোপানো এবং বাড়িতে একাধিক আগ্নেয়াস্ত্র রেখে এলাকার পরিবেশ উত্তপ্ত করছে, ভয়ভীত করছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।